সরকারি চাকরি জীবনের শেষ কথা নয়। হ্যাঁ, চেষ্টা করতে হবে, কিন্তু সরকারি চাকরি জীবনের সব কিছু নয়। সরকারি চাকরি হলো না বলেই হতাশ হবেন না, নিরাশ হবেন না। এমন ভাববেন না যে জীবন শেষ, বা আপনাকে হয়তো বলছিল কি যে সরকারি চাকরি পাসনি বা চেষ্টা করেছিলি এতদূর পড়েই কী হলো, যে জীবন বেকার হয়ে গেল, সরকারি চাকরি হলো না। এরকম যদি যারা বলবে তাদের থেকে দূরে থাকুন। তো এটা নিয়ে ২-৪টা কথা বলবো, তাই ভিডিওটা যারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অন্তত যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, নিয়েছিলেন, হয়নি চাকরি, বা এই মুহূর্তে নিচ্ছেন, নেবেন বলে ভাবছেন, এখনও পড়াশোনা করেছেন, প্রত্যেকেই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনিও একটা কমেন্ট করবেন যে সরকারি চাকরি কি জীবনের সব কিছু? আপনি পড়াশোনা করেছেন, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, মাস্টার ডিগ্রি পাস করেছেন, অবশ্যই চেষ্টা করতে হবে। আমিও চেষ্টা করেছি, প্রত্যেকেই চেষ্টা করে যারা পড়াশোনা করবো, কিন্তু এমনটা কখনো নয় যে এম এ পাস করেছি, বি এ পাস করেছি মানে চাকরি পেতেই হবে। বা যদি না পাই, সবথেকে বড় কথা, যদি না পাই জীবন বৃথা, জীবন বেকার, লোকে কত কী বলছি, বেকার হয়ে গেল, এরকমটা কখনো নয়। আপনার কি মনে হয় সরকারি চাকরি কি পেয়ে গেলেই জীবন সার্থক, না পেয়ে গেলেই মানে জীবন বৃথা হয়ে গেল? এমনটা কি আপনার মনে হয়? আপনি কমেন্ট করে জানাবেন তো অবশ্যই। দেখুন, আমার মতে তো অবশ্যই কখনোই সরকারি চাকরি জীবনে সব কিছু নয়। হ্যাঁ, আপনি চেষ্টা করেছিলেন, ধরুন আপনি ডব্লিউবিসিএস পরীক্ষা দিলেন বা ইউপিএসসি পরীক্ষা দিলেন, বা রাজ্য সরকারের আরও অন্য কিছু পরীক্ষা দিলেন, সেটা পিএসসির হতে পারে, বা যে কোনো পুলিশের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ব্যাংকের ক্ষেত্রে, রেলের, কেন্দ্র সরকারের যে কোনো পরীক্ষা হোক, আপনি চেষ্টা করেছিলেন, হয়ে গেলে ভালো, না হলে কোনো দুঃখ করার কিচ্ছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। তার প্রধান একটা কারণ, আপনি যদি ভূগোল পড়ে থাকেন, অবশ্যই পড়েছেন হয়তো, এটা ভেবে দেখুন না, সারা ভারতবর্ষ যদি ধরি, 140 কোটি জনসংখ্যার মধ্যে 60% বেশি মানুষ কৃষিজীবী। সারা ভারতের মধ্যে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাই, 60-65% মানুষ কৃষিজীবী। মানে শুধুমাত্র তারা চাষবাস করে বেঁচে রয়েছে। তারা কি মানুষ নয়? তাদের কি জীবন নেই? তাদের জীবনকে আমরা সার্থক বলতে পারি না, বরং তাদের কি জীবনটাকেই সবথেকে উন্নত জীবন বলা উচিত। ওনারা চাষবাস করে করে বলেই বাকি যে যারা চাকরি করে 5-10%। আমি যদি সরকারি চাকরির কথা বলি, সারা ভারতবর্ষ 140 কোটির মধ্যে 15-20 কোটি মানুষ সরকারি চাকরি করে, বাকি আর কেউ করে না। 60% তো কৃষিজীবী, মানে 140 কোটির মধ্যে 80 কোটির বেশি মানুষ শুধুমাত্র চাষবাস করে। 140 কোটির মধ্যে 80 কোটির বেশি মানুষ চাষবাস করে, আর 10-15 কোটি সরকারি চাকরি করে। তাও আমি মনে হয় বেশি বলে দিলাম। বাকি অনেক বেসরকারি চাকরি, অন্য কোনো কোম্পানি নিজের রয়েছে, কোনো কেউ বড় ব্যবসা করছে, কারো ছোটো ব্যবসা রয়েছে, মানে নানান রকম যে আরও ব্যবসা রয়েছে, ব্যবসা বাণিজ্য করে, বিভিন্ন শিল্প কারখানাতে কাজ করে জীবন নির্বাহ করে এবং জীবনে বেঁচে রয়েছে, এবং সার্থকভাবে ভালোভাবে বেঁচে রয়েছে, এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা সমাজকে এগিয়ে নেওয়ার কাজে এবং মানুষের উপকার করার কাজে, মানুষকে বাঁচার কাজে সাহায্য করছে। যেমন কৃষিকাজই যদি ধরি, ওনারা যদি চাষবাস না করতো, যারা সরকারি চাকরি করে, যে কোনো একটা, আমি উন্নত পোস্টের নাম বলছি না, যে কোনো পোস্টই ধরছি, হয়তো তার 1 লাখ টাকা বেতন মাসে, তিনি সরকারি চাকরি করছেন, কিন্তু যে চাষবাস করছেন, যারা কৃষক, ওনারা যদি চাষবাস না করতো, ভালোভাবে ফসল না ফলাতো, কী খেয়ে বেঁচে থাকতো উনি? এনারা কিন্তু সরকারি চাকরি করে না, চাষবাস করে বেঁচে থাকতে পারবেন, কিন্তু যিনি সরকারি চাকরি করছেন, ওনাকে যদি এনারা খাবার দিবেন না বলে, বা কী বলবো, এনারা যদি ওনাদের কাছে খাবারটা না পৌঁছায়, এনারা চাষবাস করা বন্ধ করে দেয়, ওনারা কি বেঁচে থাকতে পারবেন? তা মানে আমি শুধু এটুকু বলতে চাইছি, সে কৃষক হোক, যে কোনো ক্ষুদ্র ব্যবসায়, বড় ব্যবসা, মাঝারি ব্যবসা, বেসরকারি চাকরি, সরকারি চাকরি বাদ দিই, যে কোনো কাজই হোক, প্রত্যেকটা কাজেরই সমান গুরুত্ব রয়েছে সমাজে, প্রত্যেকটা কাজেরই সমান গুরুত্ব রয়েছে, এবং প্রত্যেকটা কাজকেই মর্যাদা দেওয়া উচিত। হ্যাঁ, আপনি চেষ্টা অবশ্যই করবেন। হ্যাঁ, আমরা চেষ্টা করবো, এমন আমি কখনোই বলছি না যে চেষ্টা করবো না, বা সরকারি চাকরির বিরুদ্ধে আমি বলছি না। আমি শুধু এটুকু বলতে চাইছি, যারা বলতে চায় যে সরকারি চাকরি পেলো না মানেই জীবন বৃথা, জীবন বেকার, জীবন শেষ, হতাশ হয়ে গেল, লোকে কত কী বলছে, তাদের থেকে দূরে থাকুন। এই কথাগুলো একদম কান দেবেন না। হ্যাঁ, আমি পড়াশোনা করেছি, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস করেছি, গ্র্যাজুয়েশন পাস করেছি, মাস্টার ডিগ্রি করেছি, হয়তো আরও অন্য ট্রেনিং রয়েছে। আমি চেষ্টা করবো, আমার সর্বোচ্চ 100% দিয়ে চেষ্টা করবো। তারপর যদি না হয়, জীবনে বেঁচে থাকার, জীবিকা নির্বাহের, সৎভাবে কাজ করে টাকা রোজগার করার অনেক ক্ষেত্র রয়েছে, অনেক কিছু কাজ রয়েছে, সেগুলো করেও আপনি জীবনে সার্থকভাবে, ভালোভাবে, শুধু নিজেই বেঁচে থাকতে পারেন না, আরও অনেক মানুষকেও বেঁচে থাকতে সাহায্য করতে পারেন। এমন নয় যে সরকারি চাকরি করতে হবে, চেষ্টা অবশ্যই করতে হবে। যদি না হয়, কোনো রকম সেখানে দুঃখের কিছু নেই, ঠিক আছে? আমিও চেষ্টা করেছি, আপনিও নিশ্চয়ই করেছেন, অনেকেই করছি, প্রত্যেকেই পাবেও। যদি ইউপিএসসিরও কথা বলি, যে কোনো চাকরি পরীক্ষার কথাই বলুন, যত শূন্যপদ থাকে তার থেকে প্রায় কত গুণ বেশি। যদি 5,000 শূন্যপদ থাকে, সেখানে 5 লাখ 10 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেয়। তো সবাই কি চাকরি পাবে? কখনোই পাওয়া সম্ভব নয়। এই পরীক্ষা দিতে দিতে অনেকে পেয়ে যায়, প্রায় 90-95% মানুষ, মানে বেশিরভাগ মানুষই পায় না, এবং অনেকের ক্ষেত্রে চেষ্টা করতে করতে বয়সও বেড়ে যায়, 40 বছর পেরিয়ে গেল, হয়তো চাকরি হলো না। তো সেক্ষেত্রে সে তো চেষ্টা করেছিল, হয়নি কোনো কারণে, তো সেটাতে কোনো দুঃখ করার কিচ্ছু নেই। জীবনে বেঁচে থাকার, সৎভাবে টাকা রোজগার করার, কাজ করার,
জীবনে ভালো কিছু করার এবং অন্য মানুষকে সাহায্য করার, বেঁচে থাকতে ভালোভাবে বেঁচে থাকতে সাহায্য করার, নিজে এবং অন্য মানুষকে করার অনেক কিছু রয়েছে। শুধুমাত্র সরকারি চাকরি হলো না বলে জীবন বৃথা, জীবন বেকার, এটা কখনোই ভাবা উচিত নয়, কখনোই ভাবতে যাবেন না। শুধু এটা বলার জন্য ভিডিওটা করা। অনেক ক্ষেত্রে অনেক বড় ডিসিশন নিয়ে নেয়, কী বলবো, সেটা কখনোই করা উচিত নয়। সরকারি চাকরি পেলো না বলে জীবন শেষ করে দেয়, অনেকে বৃথা মনে করে, কখনোই নয়। হ্যাঁ, আমি চেষ্টা করেছিলাম, আমি পড়াশোনা করেছি, হয়নি, আমার অভিজ্ঞতা হয়েছে। জীবিকা নির্বাহের জন্য আরও অনেক কিছু রয়েছে জীবনে। আমি চেষ্টা করার পরেও যদি না পাই, হতাশ কখনোই হব না, নিরাশ হব না। আমি এটা ভাববো যে আমি চেষ্টা করেছিলাম, আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, হয়নি, ঠিক আছে, ভালো। তো এমনটা না, আমি কাউকে বারণও করছি না যে সরকারি চাকরির প্রস্তুতি নেবেন না, অবশ্যই নেবেন। আমি শুধু এটা বলতে চাইছি, সরকারি চাকরি হয়নি মানে জীবন বৃথা, এটা কখনোই ভাবা উচিত নয়। বা যদি কেউ আপনাকে বলার চেষ্টা করে, তার থেকে দূরে থাকুন, তাদের কথা একদম কান দেবেন না, এক কানে দিয়ে অন্যদিকে বের করে দেবেন। যে যারা বলতে চাই সরকারি চাকরি পায়নি মানে জীবন বৃথা, বেকার হয়ে গেলো, কী লাভ হলো, পড়াশোনা করে কী হলো, এরকম কখনো নয়। আর অনেকে পড়াশোনাটাকে চাকরির সাথেই জুড়ে দেয়। পড়াশোনা করেছি মানেই সরকারি চাকরির চেষ্টা অবশ্যই করতে হবে, কিন্তু পড়াশোনা করেছি চাকরি পাইনি মানেই পড়াশোনা বৃথা, এটা কেমন কথা? আপনি পড়াশোনা করেছেন, সরকারি চাকরি হয়তো পাননি, সেটা দিয়ে সেই পড়াশোনাটা কাজে লাগিয়ে আপনি আপনার জীবনকে উন্নত করতে পারবেন, অন্য মানুষকে শিক্ষা দিতে পারবেন, আপনি আপনার সন্তানকে শিক্ষা দিতে পারবেন, সেই শিক্ষাটা দিয়ে আপনি নিজে টিউশন পড়াতে পারবেন, অন্য যে কোনো ব্যবসা করতে পারবেন, সেখানে আপনার পড়াশোনাটা কাজে লাগবে, যে কোনো সৎ একটা কাজ করতে পারবেন, কোম্পানি নিজে খুলতে পারবেন, যে কোনো কিছু করা যাবে। পড়াশোনাটা সব ক্ষেত্রেই কাজে লাগে। শুধুমাত্র সরকারি চাকরিই পেলাম না তার মানে সরকারি চাকরি পাওয়ার জন্যই পড়াশোনা, এমনটাও নয়। তাই সরকারি চাকরি পাইনি তার জন্য হতাশ হওয়ার কখনো কিছু নেই, কেউ কখনো হতাশ হবেন না। আর একটা কথা না বললেই নয়, অনেকে এখন একটা ট্রেন্ড বের করে দিয়েছে যে সরকারি চাকরি না হলে, মানে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এটা বলা হয়, সরকারি চাকরি না হলে ভালো পরিবারে বিয়ে হবে না, হবেই না। এটা মানে আমাকে হাস্যকর লাগে। আমি তো বরং মনে করি যারা সরকারি চাকরি করে বা যে কোনো কাজই করে ছেলেরা, তারা যদি বলতে শুরু করে দেয় যে আমরা চাকরি করছি বা সরকারি চাকরি করছি বা অন্য কোনো কাজ করছি, সেটা বেসরকারি ক্ষেত্রে হোক, অন্য যে কোনো সৎ উপায়ে হোক, টাকা রোজগার করছি, আমরাও করছি, আমাদেরও টাকা রোজগার করাই মেয়ে চাই, চাকরি করাই মেয়ে চাই, তখন অর্ধেক মেয়ের বিয়েই হবে না। এটা হয়নি তাই কখনো, কিন্তু মেয়েদের পরিবারের ক্ষেত্রে বলা হয় যে ছেলেদেরকে অবশ্যই সরকারি চাকরি করতে হবে। সব ক্ষেত্রে যদিও এটা হয় না, কিছু 10-15%, যে অনেকে বলে সবাই বলছে, সবাই কখনো নয়। তো যাই হোক, সরকারি চাকরি শেষ কথাটুকু বলবো, হয়নি বলে চেষ্টা করেছিলেন বা এখন যারা করেছেন অবশ্যই করবেন, হয়ে গেলে ভালো, না হলে কোনো দুঃখিত হওয়ার, হতাশ হওয়ার কিছু নেই, হতাশ কেউ হবেন না। এটা বলার জন্যই প্রধানত ভিডিওটা করা। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ যদি ভিডিও কেউ দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।